শুভ বিকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় আপা। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ আপনার সঙ্গে আছি। আপু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মেজবান ফুড ভিলেজ এটা আজকে কত বছর হয়ে আছে আপনি চ্যানেলে তুলে ধরবেন? আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আপনাকে প্রথমে আসসালামু আলাইকুম। এটা 9-10 বছর ধরে আছে মেজবান রেস্টুরেন্ট। আগে ছিল সুজন জমাদ্দার ভাই, সে বিক্রি করে ফেলাইছে, তারপর আমি আছি। হ্যাঁ, আমার স্বামী 2 ছেলে পড়াই করে, তাই ছেলে একটু ঢাকা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ার পর তারা এখন আছি আমি এখানে। আপু, আপনার নামটা একটু বলবেন? আমার নামটা রানু। রানু আপু। হ্যাঁ, রানু আপু, আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মেজবান ফুড ভিলেজ এত সুন্দর নামকরণটা কীভাবে রেখেছেন রানু আপু? এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। মেজবান রেস্টুরেন্ট মানে এখানে যে কোনো লোকে আসা খাবে, আমি চাই যে তারা জানি সুন্দরভাবে বসতে পারে, আপ্যায়ন করতে পারি, সুন্দর সুন্দর খাবার খাওয়াতে পারি, সে জানি খাবার খেয়ে আবার আরেকবার আসতে আসে। সে রেস্টুরেন্টটা মানে আমরা আমাদের ঘরে অতিথি আসে, আমরা খুব আপ্যায়ন করি খুব, মানে কি খাবে তারা সেগুলি তৈরি করে খাওয়াই। আপনাকে অশেষ ধন্যবাদ রানু আপু, আপনি যে কথাটা চ্যানেলে তুলে ধরেছেন মেজবান রেস্টুরেন্ট সম্পর্কে। তো আমরা যদি রানু আপু সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে রানু আপু আজ নট বিল্ডিং এটাই আপনি, কিন্তু আপনি একদিনে তৈরি হন নাই, হাঁটি পা করে প্রায় 7-8 বছর আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি ধরে রেখেছেন। আপনি দেখেছেন আমাদের এখন নারী সমাজ কিন্তু অনেক উদ্যোক্তা, তাই না? বেগম রোকেয়া সাখাওয়াত নারী, আমাদের বর্তমান প্রেক্ষাপটের যারা আছেন মানে কী বলে প্রেসিডেন্ট নির্বাচন করলেও দেখি যে রানী আসে, এই আসে, মেয়েদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। আপনার শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত বলেন, মাদার তেরেসা বলেন, প্রত্যেকে কিন্তু আজকে আলোকিতভাবে আসছে। তো আপনিও আমাদের আপু একজন আলোকিত ব্যক্তি। আমার দৃঢ় বিশ্বাস আপনি মেজবান ফুড ভিলেজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আপু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মেজবান ফুড ভিলেজ এখানে কী কী খাবার তৈরি করে সেই খাতাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই কফির ফাঁকে ফাঁকে আপনার সাক্ষাৎকার নিচ্ছি। এখানে লাচ্ছি তৈরি হয়, কোল্ড কফি তৈরি হয়, হট কফি তৈরি হয়, ম্যাঙ্গো তৈরি হয়, ম্যাঙ্গো জুস, আপেলের জুস, কাঁচা আমের জুস, পাকা আমের জুস, পরে বার্গার, স্পেশাল বার্গার, হ্যাঁ, এই যে সাব স্যান্ডউইচ, পর চিকেন মোমো, তারপর ললিপপ, উইংস, ললিপপ, তারপর এই পাস্তা, নুডলস, রাইস, স্যুপ, বুঝছি। চাইনিজের যে আইটেমগুলি আছে, থাই স্যুপ, কর্ন স্যুপ, চিকেন ফ্রাই, বার্গার, এগুলি সবগুলি আছে। মানে একটা ফুড কোর্টের মধ্যে যা কিছু থাকার দরকার এ টু জেড সব কিছু আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আপনাদের যারা খেতে আসে আপনি কেমন সাড়া পাচ্ছেন, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। এই মনে করেন আগে একটু ব্যবসা বাণিজ্য ভালোই চলতো, এখন আর কি একটু কম চলে। রেস্টুরেন্ট আর একটা তো নতুন উঠছে, তা পাশাপাশি 3টা, তারপরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খাবার পরিবেশন যদি ভালোভাবে করতে পারি তাই আগামীতে আল্লাহর রহমতে আরো ভালো হইবে। না, আপনার মেজবান ফুড ভিলেজ এটা হচ্ছে যে এক্সেপশনাল একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? কারণ এখানে আমাদের দেখেছি যে প্রশাসন বিভাগের এসপিডিসি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে এবং আইন মন্ত্রণালয়ের মধ্যে যারা আছে, সচিব ইয়াটিয়া যারা আছে, পার্সেল করে খাবার পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং ভিভিআইপি পার্সনগুলি আপনাদের এখানে আসে। এটা আপনার একটা কৃতিত্ব, ঠিক আছে? তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনারা কি এমনি ব্যক্তিগতভাবে কি কোনো হোম ডেলিভারি দিয়ে থাকেন কি না, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ আপনার কাছে সঙ্গে আছি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ যদি হোম ডেলিভারির অর্ডার করে তাই এটা দিই। এটা মিনিমাম কত টাকার মধ্যে হতে হবে এবং ম্যাক্সিমাম কত টাকা হতে হবে?
কেননা আপনি তো পোষাতে হবে, হোম ডেলিভারিটা বাসায় পৌঁছায় দিয়ে দিতে গেলে। ওটা আমি বলতে পারবো না, ওটা বলতে পারবো বড় ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছ থেকে জেনে নিলাম। আমি যে কথাটা আমি ফ্ল্যাশব্যাকের মধ্যে নিচ্ছি, যেটি হোম ডেলিভারি আসুক, আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সাংবাদিক ফরাদ ভাই, মনে করেন যে আপনার এই ব্যবসাটার প্রতিষ্ঠান হলো কত বছর? 7 বছর না 9 বছর? 9 বছর। 9 বছর আছে। কিছু সংখ্যক পার্সন আছে হয়রানি করতে চায়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হয়রানি করতে চায়, চাঁদা যেতে চায়, এটা করতে চায়, সেটা করতে চায়। এই ধরনের হয়রানির শিকার আপনারা হচ্ছেন কিনা এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন রনি আপু। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, এক সময় ছিল। ছিল, এক সময় ছিল, তারপর আল্লাহর রহমতে এখন আমরা ভালোই আছি। এখন কেউ Disturb করে উত্তেজিত মা কোনো ডিস্টার্ব আমাদের করে না। না। ধন্যবাদ। আর যদি করে থাকে তাহলে সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ হচ্ছে মাথা নত করে না এবং করবেও না। আমরা সাংবাদিকরা আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো। আর আমাদের এখানে ইউনুস স্যার আছেন, জেলা প্রশাসক আছেন, থানার কর্মকর্তা আছেন, ওনাদেরও হেল্প আপনারা দিচ্ছেন। ওনারা কিন্তু সবসময় একটা লোক আপটা করছে, হ্যাঁ, ওনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছ থেকে মেজবান আপু, মেজবান ফুড ভিলেজ নিয়ে আমি লাস্ট কথার মধ্যে কফির ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে আমি বলতে যাচ্ছি যে ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের আপনার স্বপ্ন এটাকে নিয়ে কী আছে এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি, রানী আপু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি, আপনারা দোয়া করবেন। আমি চাই এই ব্যবসা প্রতিষ্ঠান আরও ভালো করতে, আরও উন্নত করতে, খাবারের মান আরও বাড়াই দিতে। আমি চাই এখানে জানি কেউ আয়সা কোনো কিছুতে মানে একটা না ফিরে যায়। হ্যাঁ। আপনি কি এই এই ফুড কোর্ট যে মেজবান এটা একটা করেছেন, ভবিষ্যতে কি আর দুই একটা ব্রাঞ্চ করার চিন্তা ভাবনা আছে কিনা? আল্লাহ যদি, হ্যাঁ আল্লাহ যদি করে তাই আগামীতে আল্লাহর মতে আমার আশা আছে। 2 ছেলে যখন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার আহ, ঠিকানাটা বলে দেন, দূর দূরান্ত থেকে যারা এখনো পর্যন্ত আপনার এখানে আসে নাই। এখন হচ্ছে শীত সিজন, বিভিন্ন ডেলিগেটররা আসতেছে, ফরেনাররা আসতেছে এবং বিভিন্ন খাদকপ্রিয় মানুষরা আসতেছে। ঠিক আছে, আপনার ঠিকানাটা বলে দেবেন, জাস্ট আপনার এখানে চলে আসবেন, সেই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমার এখানে হলো ফকিরা ব্রিজের ডালে ডালে, হ্যাঁ, ফুড মেজবান রেস্টুরেন্ট। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, লোভ সামলানোর মতো একটি কথা বলেছেন আপু। মেজবান ফুড ভিলেজ আপনারা জানেন মৌলভী আসমত আলী খান সেতু টোল প্লাজা, ফকিরা মাদারীপুরে চলে আসবেন এবং আমরা মোবাইল নাম্বারটা আমরা চ্যানেলে স্ক্রোলিংয়ের মাধ্যমে দিয়ে দিব। আপনারা সবাই চলে আসবেন, আর দেরি নয়। মেজবান ফুড ভিলেজ। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে আমি বলতে যাচ্ছি আপনি সামনের দিকে আরও এগিয়ে যান, সে প্রত্যাশা নিয়ে আমি কফির ফাঁকে ফাঁকে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেল ব্রাইটনেস 99-এ দেখে নেবেন আপনার সাক্ষাৎকারটা এবং প্রামাণ্য চিত্রটা এবং যে সমস্ত খাবারের নামগুলো বলেছেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকায় আগামী দিন প্রকাশিত হবে। আপু ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।